সেদিন ছিল কালী পুজোর রাত। তো সেই দিন রাতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর আমাদের গ্রামে মোটামুটি তিনখানা ঠাকুর আসে। তো তিনখানা ঠাকুর দেখতেই বেরিয়েছিলাম যে, আর দিদির সাথে সবাই মিলে গিয়েছিলাম। আর মা যেহেতু অসুস্থ যেতে পারে না, তাই বাবা ছিল মায়ের কাছে, আর আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর এই যে দেখছো মায়ের প্রতিমা, মানে এত সুন্দর কি বলবো। আর তারপরে যে আমরা সবাই এখানে প্রণাম করে পুজো দিয়ে তারপর যেটা হয়, এটা পুজোর তলায় বা ঠাকুরতলায় যেখানেই আসি, তো ঠাকুর দর্শন করার পর তারপরে চলে যাই পেট পুজোর দিকে। তো তারপর চলে গেছি ফুচকা খেতে। আর এই যেখানে ফুচকা খাচ্ছি, আর এই যে আমার মানু ফুচকা খেতে এত ভালোবাসে, ওকে যত ফুচকা দেবো তত খেতে পারবে। তো আমার থেকেও বেশি ভালোবাসো। আমি ফুচকাটা অতটাই ভালোবাসি না, তো আমি ভালোবাসি পকোড়া। তো তার জন্য ফুচকা হয়ে যাওয়ার পর তারপর আমি চলে গেলাম পকোড়াতে। আর এই যে এখানে আমরা সবাই খাচ্ছি পকোড়া, রোল অর্ডার দেওয়া হয়েছে, তারপর দেবে, আমরা বসে আছি। তো তারপরে দিদি এখানে বাবুকে খাওয়াচ্ছে। তো সবাই মিলে পুজোতে খুব ভালোই মজা করলাম। আর এই যে মেলাতলায় চিকেন পকোড়াতে তো চিকেনই থাকে না, যে ভেজ পকোড়াই বলতে পারে, কি জন্য যেটা চিকেন পকোড়া বলে আমি জানি না এখন। আর আজকে খাবারগুলো সমস্ত কিছু ভাজি ছিল, তো ফুচকাতেও আলুটা একটু গন্ধ ছিল, পকোড়া তো ভাজি। যাই হোক, খাওয়া দাওয়া ঘোরাঘুরি হয়ে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে এই যে একটু সমস্ত কিছু খাওয়ার পর আইসক্রিম খেতে, তো তারপর একটু আইসক্রিম খেয়ে তারপর আমাদের ওখানে কাছে পিঠে একটা ঠাকুর ছিল, তো সেই ঠাকুরটা দেখে তারপর সবাই মিলে চললাম বাড়ি। আর কিছু কিছু জায়গায় আমার তো মনে হয় এখানে প্রতিমা পুজো হয় না, এখানে মাইক পুজো হয়, কারণ প্রচণ্ড জোরে এরা মাইক বাজায়, এদের গানও থাকে না, শুধু আওয়াজ থাকে, তো এটা মাইক পুজোই বলতে পারি।